হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে বাসন্তী পূজার অনেক অনেক বেশি শুভেচ্ছা। যদিও এটা অনেক আগেই চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পর যেহেতু এবার আমাদের পুজো সকালবেলা মানে সপ্তমী দিন সকালবেলা থেকেই পুজোর আয়োজন চলছে, সেখানে আমিও যোগ দিয়েছিলাম। যে দেখি যে সব নাড়ু তারপরে মোয়া বানানো স্টার্ট করে দিয়েছে। আমি যে শুধুমাত্র হাতে হাতে করে দিয়েছি, এতটুকুই কাজ। আসলে সবাই এত সিনিয়র, আর যেখানে আমি এগুলো বানাতেই জানি না, রেসিপি তো দূরে থাক, শুধুমাত্র গুলগালি ঠিকঠাক মতো করতে পারি। তো এখানে মোটামুটি আয়োজন শেষ, এখন এগুলো মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর এখানে কিন্তু পুজোর সব ধরনের জোগাড় চলছে। মন্দিরের এখানে ঠাকুর মশাই চলে এসেছে, যা যা লাগে সবকিছু এখানে আয়োজন করছে। আজকে যেহেতু প্রথম পুজো, যার কারণে সবকিছুই একটু আস্তে আস্তে হচ্ছে, কারণ প্রথম পুজোর দিন একটু লেট করে সবকিছু করা হয়, হয়ে যায়। তো এখানে সবকিছু সুন্দর করে রেডি করে রেখে দিয়েছে। ঘটগুলো মার সামনে স্থাপন করবে, আর ওইখানে বাইরে কলা পাতা, আম পাতা, এগুলো সবকিছু রেডি করছে মাত্র। আর এখন সকাল 7:30 কি 8টা বাজে। আর এখানে ফুল বেলপাতা আছে অঞ্জলি নেওয়ার জন্য। এখানে কলার কিছু ঢোঙ্গা আছে, আর এগুলো দিয়ে কি করে আমি আসলে জানি না। তারপরে আমি পুজোর ওইখান থেকে ঘরে চলে এসেছি, আর ঘরে এসেই রান্না বান্নার আয়োজন শুরু। কারণ যেহেতু সবাই অঞ্জলি নেবে না, তাই রান্নাটা কমপ্লিট করতে হবে। সবাই হাতে হাতে কাজ করছিল। অ্যাকচুয়ালি বাড়িতে যেহেতু কেউ থাকা হয় না, তাই আসলে সবারই কম বেশি কাজ করা হয়। আর আমাদের এখানে জলের প্রবলেম, সেটা আশা করি অনেকেই জানেন। আর এখানে হচ্ছে আমি সর্দির সাথে একটু ঢং করছিলাম। আজকে সকালবেলা উঠে স্নানটা সেরে নিয়েছিলাম, যেহেতু পুজোর কাজ করতে গিয়েছিলাম, তাই সুন্দর করে শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে প্রাচ্যও ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে, কারণ এত সাউন্ড গ্রামে আসলে ও কেন জানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আশা করি চারিদিকে সাউন্ডের কারণে। তারপরে যেহেতু অঞ্জলি নেব না, তাই ব্রেকফাস্টটা সেরেই নিলাম। আর কতক্ষণ ওয়েট করব। গ্রামের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে রং চা খুব দারুণ মানিয়েছে। আর প্রাচ্য হচ্ছে বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করছে, কারণ ও গ্রামে আসলে একদমই বাইরে থাকে না, দূর চাই, ঘরে থাকতে চায় না। আর এই যে আমার হাতে যে কেকটা দেখছেন, এই কেকটা আমার খুব প্রিয় ছিল। এখন অবশ্য এটা টেস্টটা তেমন নেই, আগে খুব ভালো লাগতো এটা খেতে। এটার উপরে বাটার টাইপের ক্রিমি কিছু দেওয়া থাকতো, এখন সেই জিনিসটা নেই, হয়তো অন্য কোথাও আছে, গ্রামের দোকান থেকে কেনা হয়েছে। মোটামুটি ভালোই ছিল, কিন্তু আগের টেস্টটা আমি পাইনি। তো এই যে এখন আমি ব্রেডটা খেয়ে নিয়েছি, বাট চাটা খেতে পারিনি, কারণ এটা এখনো গরম। আর আমি গরম চা খেতে পারি না, সেটা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই জানে। বাড়িতে আসলে পুজোর এই সময়টাতে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। কিছু ভিডিও করা হয়, কিছু হয় না। আর নেটের কথা তো বাদই দিলাম, একদমই পাওয়া যায় না, অনেক কষ্টে ম্যানেজ করা লাগে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যাও যদি ভাবি একটু শুভ, তাহলে হয় কারেন্ট চলে যায়, তা না হলে হচ্ছে আমার বাইরে এসে ভিডিও এডিট করে আপনাদের জন্য পোস্ট করা লাগে। তাই করতে করতে আর ঘুমানো হয়ই না। ওই সময়টাতে রেস্ট নেব ভাবি, কিন্তু কখনো এটা হয়ই না। আর এই যে দেখেন, আমি গরম চাটা খেতে পারছি না বিদায় প্লেটে নিয়ে তারপরে ফু দিয়ে খাচ্ছি। এটা আমি প্রায় সময়ই করি, যখন গরম চা খেতে পারি না, তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন এভাবেই আমি কাজটা সেরে নিই। তারপরে হচ্ছে আমরা একটু প্রাচ্যের পাপাকে খুঁজতে বের হয়েছি, কারণ এখানে ও চিল্লাচিল্লি করছে ওর পাপা কোথায়, ওকে পাপার কাছে নিয়ে যাওয়ার জন্য। তাই ওকে এখন পাপার কাছে নিয়ে যাব। বাড়ির পুজোতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমরা সারা রাত পর্যন্ত জেগে থাকি বলতে 3টা 4টা তো বাজেই, আর বাকি যতটুকু সময় থাকে অতটুকুই ঘুমানো হয়। তাছাড়া হচ্ছে নাচ গান তো থাকেই, অনেক বেশি মজা করি আমরা। আমি দুর্গাপূজাতেও এতটা মজা করি না, বাড়ির ঘরোয়া পরিবেশের পুজোগুলোই আলাদা। আমি এই আনন্দটাই দুর্গাপূজার সময় মিস করি, যেটা শহরের মধ্যে একদমই হয় না। তারপর এখন আমরা প্রাচ্যকে বাবার সাথে দেখা করে নিয়ে এসেছি। তারপরে আমি এখানে ঘরে এসে তরকারি কাটতে বসে পড়েছি, যেহেতু রান্নাবান্নার আয়োজন শুরু করতে হবে, দুপুরের খাবার দাবারেরও আয়োজন করতে হবে, তাই এখানে কাটাকুটি চলছে। আর ভাজি ডাল অলমোস্ট ডান। এখন তরকারির আলুগুলো আমি বসে বসে কাটছিলাম। আমাকে কি সুন্দর লাগছে না, শাড়ি টাড়ি পরে একদম পুরা নায়িকা নায়িকা ভাব লাগছে। নায়িকারাও মাঝে মধ্যে তরকারি কাটে, তার মধ্যে আমি অন্যতম। পুজোর এই কয়েকটা দিন আমরা হচ্ছে নিরামিষ খাবো, যার কারণে সবজি টবজি বেশি করে নিয়ে এসেছি। আর জগা আলু তরকারি, ঢেঁড়স ভাজি করেছি, আর ওর সাথে তো ডাল আছে, নিরামিষের মধ্যে ডালটা না হলে নাই হয়। তারপরে এখানে পটল আলু তরকারি আছে, 2 আইটেম তরকারি, ভাজি আর ডাল। আপাতত দুপুর অবধি যাবে, রাতে হালকা কিছু করে নেবো। আর প্রাচ্য এখানে আইসক্রিম খাচ্ছি বসে বসে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।